আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চায়ের সাথে পরিবেশন করার জন্য বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা খুবই সহজ বানানো আর খেতে ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিয়েছি। যে কোনো ইনস্ট্যান্ট নুডলস আপনি এখানে ইউজ করতে পারেন। এখন আমি নুডলসটাকে সেদ্ধ করে নিব আর পানিটাকে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখন পানিটা একদম শুকিয়ে নেব। যখন নুডলসটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটা একদম শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন বিকালের নাস্তাটি তৈরি করে নিব। নুডলসটা একটা বোলে নিয়ে নিয়েছি। সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি খাবার তৈরি হয়ে যাবে বিকালের নাস্তার জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। চাইলে আপনার এখানে রান্না করা চিকেন অথবা বিফকেও কুচি করে দিতে পারেন, তাহলে আরও মজা হবে। এখন দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দেব 4-5টা পাউরুটি। এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। 4-5টা পাউরুটি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তারপর ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে আপনি এগুলোকে মাখতে যাবেন না, তাহলে গলা গলা হয়ে যাবে। হালকা হাতে সুন্দর করে এগুলোকে মেখে নিব। দেখুন এভাবে হালকা হাতে সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে। তারপর লবণটাকে চেক করে নিতে হবে। যেহেতু নুডলসে লবণ আছে, পাউরুটিতেও লবণ আছে। মেখে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আর কতটুকু লবণ প্রয়োজন। মেখে নেওয়ার পরে আমি চেক করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ। আপনি আপনার স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেবেন। এখন আরও কিছুক্ষণ হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম। আর যদি মনে হয় বেশি নরম তাহলে আপনি আরও কিছু পাউরুটি এখানে ব্যবহার করতে পারেন। এখন অল্প আঁচে এভাবে বল তৈরি করে তারপর চ্যাপটা করে ভেজে নেব। আপনারা চাইলে বল আকারে বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি কাবাব স্টাইলে নাস্তাগুলোকে ভেজে নেব। এভাবে সবগুলো নাস্তা একে একে দিয়ে দেব। আর চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো। বেশি হাই বা বেশি কমে রাখবেন না, মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেবেন। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, শুধু উপরটা ক্রিস্পি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তবে বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এখন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উল্টে দেব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন আকারে। আর খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওতে কথা বলতে বলতে উল্টে পাল্টে সবগুলো বিকালের নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন আরও কিছুটা কালার যখন চলে আসবে তখন এগুলোকে তুলে নেব। আপনি আপনার ইচ্ছা মতো কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। অল্প আঁচে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলে খেতে বেশি মজা লাগবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। নাস্তাগুলো তৈরি করা কত সোজা নিশ্চয়ই দেখতে পারলেন। নাস্তাটা তৈরি করা যত সোজা, খেতে কিন্তু ভীষণই মজা। যাকেই তৈরি করে খাওয়াবেন সেই বারবার আপনার কাছে এই নাস্তাটি খেতে চাইবে। আর যদি চিকেন বা বিফ দেন তাহলে আরও অনেক বেশি মজা হবে। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে একে একে তুলে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু আরও কম তেলেও আপনি ভেজে নিতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলোর ভিতরে কিন্তু একেবারেই তেল টানে না। দেখুন কত সুন্দর ক্রিস্পি, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে সফট একটি বিকালের স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন খেতে ভীষণ মজা হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি নাস্তা, যা অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায় ফাটাফাটি একটি রেসিপি।
নুডলস আর পাউরুটি তো আমাদের ঘরে থাকেই, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দারুণ মজাদার একটি নাস্তা। এখন একটি নাস্তা আমি কেচাপে ডুবিয়ে আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছে, অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করব, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।